আসসালামু আলাইকুম। আজকে ঘুম থেকে উঠতে দেরি হওয়াতে দেখলাম সকালবেলায় আম্মু সকাল সকাল ছাদ থেকে এগুলো নিয়ে আসলো। তো আজকে শাক আনলো, বেগুন, মরিচ এগুলো আনলো। সব কিছুই তাজা তাজা, দেখতে খুব ভালো লাগতেছিল। তো আম্মু বললো যে আজকে এগুলো রান্না করবে। বিভিন্ন ধরনের শাক, পুঁই শাক, চাল কুমড়ার শাক, মিষ্টি কুমড়ার শাক, এই যে। তো দেখুন আমার জন্য আমার প্রিয় মরিচটা নিয়ে আসলো, বোম্বা মরিচ। তো খেতে খুব ভালো লেগেছিল। আজকে শাক রান্না করবে আর আম্মু শুটকির ভর্তা করবে শাকের ভিতরে। তো এই যে দেখুন পুষি চলে আসলো। পুষি কি করছে? এই দেখুন পুঁইশাক পাতাগুলো মাশাআল্লাহ দিয়ে অনেক বড় বড় হয়েছে, দেখতে সুন্দর লাগতেছিল। এই দেখুন ও আমার পাশে বসে আছে, আমি শাকগুলো বসে বসে আম্মুকে বেছে দিচ্ছি। ও আমার পাশে বসে বসে কি করতেছে জানি না, বসে আছে। তো সব কাজের মধ্যে আমাদেরকে উৎসাহ দেয় বা এরকম বসে থাকে পাশে। তো এই যে দেখুন এখন আমি সাথে একটু দুষ্টামি করতেছি শাকের ডগা দিয়ে। এই যে আমি শাকগুলো হাত দিয়ে কেটে নিচ্ছি, আর এই যে ডোগাগুলো আমি আলাদা নিব। তো এই যে দেখুন, আর এগুলো ওই যে শুটকি বললাম যে শুটকির পাতার ভিতরে দিয়ে রান্না করা হবে। আর এই যে মরিচ পাতাও নিয়ে এসেছে। কে কে আপনারা মরিচ পাতা খান আমাদেরকে জানাবেন। মরিচ পাতা কিন্তু অনেক মজা। এই যে দেখুন ছাদ থেকে আম্মু মরিচ নিয়ে আসলো, এই যে বেগুন, এই যে আমি ডোগাগুলো কেটে নিলাম। তো আজকে শাক রান্নাটা এবং যে মরিচের ভর্তাটা অনেক মজা হয়েছে। তো এই যে দেখুন, এই যে সবগুলো পাতা আমি একসাথে কেটে নিয়েছি। তো এই যে এখন শাক ধোয়ার জন্য আম্মু রেডি করতেছে। সাথে বিভিন্ন ধরনের ডাল মিক্স করে দিবে। এই যে ডালগুলো, তো এগুলো সবগুলোই সিদ্ধ করা হবে। এই যে মাসকলাইয়ের ডাল আম্মু যে ভেজে নিল, এখন চুরবে। এই যে সাথে আমার ভাই চলে আসলো স্কুল থেকে। তো ওকে ওর পছন্দের খাবারটা দিলাম, ডিম পোস্ট, একটা শুকনো মরিচ, পান্তা ভাত। ও এটা খুব পছন্দ করে। আজকে ওর পরীক্ষা ছিল, তাই বললাম যে একটু দেখি খুশি করতে পারি কিনা। তো এই যে দেখুন ও অনেক খুশি। তো এই যে আমার আম্মু ডালগুলো ভেজে চুড়ে নিল। এখন যে শোকলাগুলো ফেলে দিচ্ছে। এই যে ভর্তার জন্য শুটকি, পেঁয়াজ, রসুন কুচি কুচি করে নিল, আর ডালগুলো সিদ্ধ দিয়ে দিল। ওই যে ডালগুলো আপনাদেরকে দেখিয়েছিলাম। এই যে আম্মু পাটায় পিষে ভর্তা করে ফেললো। এখন পাতাগুলো একটু হালকা ভাপ দিয়ে দিল। তো এই যে দেখুন কচু পাতাও এনেছে আম্মু। তো এই যে কচু পাতার ভিতরে আম্মু শুটকির ভর্তাগুলো দিয়ে দিল ভাজ করে। এই জিনিসটা খেতে খুবই মজা। আপনারা কি খান আমাদের একটু জানাবেন। সাথে আমার পেজটা লাইক, ফলো, শেয়ার করে দিবেন, পাশে থাকবেন। তো এই যে দেখুন আম্মু শাকটা বটে নিল ভালো করে। তো এরকম করে আম্মু অনেকগুলো বানিয়েছে। এই যে দেখুন, এই যে দেখেন এখানে পুষি আমার সাথে কি করতেছে, সে আমার পা ধরে দাঁড়ায় আছে। আর এখানে আমরা খতম পড়তেছিলাম, আমার ভাই আর আমি। সে আমাদের সাথে আসলো, যোগ দিল, সেও নাকি পড়বে। দেখুন আপনি ওর কাণ্ড। এই যে সেও পড়ার জন্য রেডি। বললাম না, সে সব কাজে আমাদেরকে উৎসাহ দেবে এবং আমাদের সাথে কাজ করার চেষ্টা করবে। তো ওকে বকা দিচ্ছিলাম আর সে এখানে বসে আছে। এই যে দেখুন আম্মু শাকগুলো যে ওই যে ভর্তার শাকগুলো তেলের মধ্যে দিয়ে দিল। এটা ভাজা ভাজা হইলে খুব খেতে মজা লাগবে। তো এই যে দেখুন ভিডিওটি আপনাদের থেকে কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর কে কে এরকম করে ভর্তা খান সেটাও জানাবেন। আজকে সব কিছুই টাটকা টাটকা। তো এই যে আমার আম্মু সবগুলো একসাথে দিয়ে দিল। এখন ঢাকনা দিতে হবে। তো এই যে শাকগুলো ডাল দিয়ে রান্না করা শেষ। শাকের কালারটা কেমন এসেছে দেখুন, মাশাআল্লাহ দিয়ে অনেক সুন্দর এসেছে। আর তরতাজা শাক তো খেতে অনেক মজা আর দেখতেও অনেক সুন্দর। তো সাথে আমি শুটকির ভর্তাগুলো একটা বাটিতে নিয়ে নিলাম। এই যে আশা করি ভিডিওটি আপনাদের থেকে ভালো লাগবে। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।